কোনোভাবেই যেন ছাত্রদেরকে আসলে শান্ত করা যাচ্ছে না। কারফিউ, পুলিশ, বিজেপি, র্যাব, শত শত হত্যা, হাজার হাজার গ্রেপ্তার, মুখ চেপে ধরা, ফোনের মধ্যে একটা ছবি পেলে গ্রেপ্তার, আপনি হেলিকপ্টার দেখে ছাদের থেকে হাত নাড়াইছে এই ছেলে গ্রেপ্তার, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সেও গ্রেপ্তার। এত রকমের ভয় ভীতি দেখানোর পরেও ছাত্ররা দমছে না। আজকে যে নতুন আরেক কর্মসূচি ঘোষণা করেছে, গতকালকের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে আজকেরটা আরো বড় আকার ধারণ করতে যাবে। ডর ভয় পোলাপেনগুলো যখন ভুলেই গেছে। আসলে ছাত্রদের যে শক্তি, ইতিহাস সাক্ষী, কখনোই দমন পীড়ন, লাঠিচার্জ, টিয়ারশেল, বুলেট এগুলা কখনোই এই আন্দোলনকে দমাইতে পারবে না। আমার মনে হয় যে এখনও এই বিষয়টাকে যেভাবে ডিল করা দরকার সেইভাবে ডিল করা হচ্ছে না। নতুন করে যদি আবারও দুই একটা ছাত্রের লাশ পড়ে যায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে পরিস্থিতিটা কিন্তু আবারও বুমেরাং হবে। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাধারণ ছাত্রছাত্রীরা যে জাস্টিসের জন্য যেই তারা মার্চ করেছে, সেখানে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, গ্রেপ্তার, অনেকে প্রশংসিত হয়েছেন, অনেকে নিন্দিত হয়েছেন পুলিশের মধ্য থেকেও। অনেক কিছু আমরা দেখেছি। তো এই সকল কিছুর পরে চলমান আন্দোলনের মধ্যেই গতকালকে এই সকল ঘটনার জের ধরে ছাত্ররা নতুন আরেকটা আজকের দিনের জন্য ঘোষণা দিয়েছে কর্মসূচি, যেটার নাম হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ, মানে আমাদের যেই নায়করা ছিল তাদেরকে স্মরণ করা। এই কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। একাংশ শব্দটা একটু ক্লিয়ার করি। বাংলাদেশের ইতিহাসে ম্যাক্সিমাম যে আন্দোলনগুলো হয়েছে নেতা ভিত্তিক, মানে বাংলাদেশ তো আমরা হয়ে গেছি কি, ধরেন একজন লিডার থাকে, লিডার যদি বলে এইটা তো জনগণ বলে এইটা, লিডার যদি বলে ওইটা তো জনগণ বলে এটা, বা তাদের যারা কর্মী অনুসারী আছেন। কিন্তু রাইট নাও 2024-এ আমরা যে ছাত্রদের আন্দোলন দেখছি বা বৈষম্য বিরোধী আন্দোলন দেখছি, এখানে প্রত্যেকটা ছাত্র এক একজনই এক একটা লিডার। দেখেন, মূল সমন্বয়ক সহ প্রথম সারির আমার ধারণা যে প্রায় 20% যারা সমন্বয়ক আছে সারা বাংলাদেশে বা লিড করছিল, তারা কিন্তু আপনার এই মুহূর্তে কেউ কারাগারে আছেন, কেউ ডিবি হেফাজতে আছেন, অথবা কেউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আবার অনেকেই আপনার সেটেলমেন্ট অথবা ভয়ে যেভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তারা ঘোষণা দিয়েছে যে তারা আন্দোলন প্রত্যাহার করছে। কিন্তু প্রত্যাহার কারা করছে? যে 6 জন বৈশা বক্তব্য দিচ্ছে, এই 6 জনই। বাকিরা আবার সেই ইউনিভার্সিটি থেকে স্পষ্ট বিবৃতি দিচ্ছে যে তোরা দালাল, তোরা বিক্রি হয়ে গেছিস, এরকম নানান ধরনের ট্যাগ লাগানো হচ্ছে। আসলে জীবনের মায়া সকলেই আছে, ভয় পাচ্ছে। তবে ভয়কে জয় করে আজকে আবার তাদের যেই কি বলা হয় যে গতকালকে সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানিয়েছে বর্তমানে যিনি এই আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থী এবং নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানির এবং নির্বিচারে গ্রেফতারের মতন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপরেও ক্যাম্পাসের ভেতর হামলা করা হয়েছে। আমিও নিন্দা জানাই, ধিক্কার জানাই এই সকল কারণে যে একটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষককে জিনিস লাঠি হাতে থাকে একজন সাধারণ কনস্টেবল, মেট্রিক পাস করে ইন্টার পাসও করে নাই, সে গিয়া শিক্ষকের গায়ে হাত দিচ্ছে, লাঠি চার্জ করছে, গালাগালি করছে। কত বড় বেয়াদব সে! এই ধরনের এগুলো এই কারণেই ওই কনস্টেবল পদে গেছে। দেখেন, বেশিরভাগ সময় এখনকার তো ট্রেন্ড চেঞ্জ হয়েছে, বাট আগের দিনে মানুষ বলতো যে যেসব পোলাপেন পড়ালেখা করে না ভালো করে, তোরা পুলিশে ভর্তি করাই দেবো, এরকমই ছিল। তবে এখনকার জেনারেশনের মধ্যে আইসা এই ধরনের চিত্র অন ফুটেজ, অন ক্যামেরা, আমি দেখছিলাম কালকে এক নারী পুলিশ একাই 10-15টা মেয়েরে পিটাচ্ছিল ক্যামেরার সামনে। এদের চিন্তা ভাবনা কি আমরা যাই করবো তাই সঠিক? আরে তুমি তো একটা মেয়ে, তুমি মেয়েগুলারে গরুর মতন পিটাচ্ছ, তোমার যোগ্যতা আছে মেয়েদের কাছে দিয়ে যাওয়ার মতন? কোনো রকমে কেউরে ধৈর্য অথবা কোটা মোটা মাইরা একটা চাকরি পাইছো তুমি? এগুলো মনে রাখো, এগুলো আসবে তোমার উপরে। অন্যায়ভাবে অত্যাচার আমরা কালকে দেখছি না, খুলনাতে দেখছি যে আমাদের পুলিশের কয়েকজন বোন তারা মেয়েগুলোরে ধরছে, হাসতে হাসতে নিচ্ছে, আবার আদর করে কথা বলতেছে। তারাও তো ভাই পুলিশ, তো তুমি কি তোমার এত এক্সট্রা পিলপিলি কেন শরীরের মধ্যে? হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্রমোশন? কোথায় যাইতে চাও তুমি? কিছু পুলিশদের শরীরে আমি পিলপিলি ফিল করতেছি। আমি গণমাধ্যমে আপনারা দেখেন, সবারকে গণহারে খারাপ বলার সুযোগ নাই। খুলনার দৃশ্যটা দেখছেন না? রাজশাহীর দৃশ্য কিন্তু দেখছেন, আমাদের কুমিল্লাতেও কিন্তু দেখছেন। কিছু কিছু এলাকায় কিছু কিছু কর্মকর্তারা দেখলে মনে হয় যে ভাই তার চাকরি সে আলাদা একটা ইন্টেনশনে নিছে। আমরা এগুলো নিন্দা জানাই, ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন মোনামি এবং নুসরাত জাহান চৌধুরীর গায়ে হাত তোলা হয়েছে গতকালকে। তো ছাত্ররা বলছে, একটা স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতির জন্য লজ্জাজনক। তবে জাতির আজকে লজ্জা নাই, কারণ আমরা লজ্জা শরমের ডোজ খাওয়া ফেলছি, ঠিক আছে? এমন ভয়ানক পরিস্থিতিতে আপনার তো ছাত্ররা কি কি কর্মসূচি ঘোষণা করেছে? নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ এবং আহতদের নিহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর মানুষের প্রতি এই ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচিকে পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া নিহতদের স্মরণে যে কোনো কন্টেন্টে আপনার হ্যাশট্যাগ জুলাই
ম্যাসাকার, তারপর হচ্ছে হ্যাশট্যাগ রিমেম্বারিং আওয়ার হিরোজ ব্যবহার করে অনলাইনে এবং অফলাইনে প্রচার করতেও বিবৃতিতে বলা হয়েছে। মার্চ ফর জাস্টিস শেষে আজকে তাদের এই ঘোষণা। এখন এই ঘোষণাটা কি এই মুহূর্তে পজিটিভ না নেগেটিভ ভাই সেটা ভাবার টাইম নাই। আপনি যদি দেখেন আজকে ছাত্রদের সাথে এই মানে বিষয়টাকে সাপোর্ট করা তারকাদের একাংশ কিন্তু আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছে। অভিনেতা অভিনেত্রী মানে যারা শিল্পী আছেন, আমি মোস্তফা সরোয়ার ফারুকী ভাইকে অনেক ধন্যবাদ দিই। মানে ডিরেক্টর তো আসলে বোঝেন, আমরাও বুঝি। এই যে বললাম না এতটুকু কথা যে বলি, এগুলোর জন্য আসলে সবাই টেনশন করে। তবে আমি ব্যক্তিগতভাবে কোনো সহিংস আন্দোলনের পক্ষে না। তবে হ্যাঁ, যদি আমার উপর আইসা ভাই আঘাত হয়, আমার পরিবারের উপর আঘাত হয়, তখন তো ডিফেন্সিভ মোডে সবাই যাবে। পুলিশ যদি আঘাতপ্রাপ্ত হলে গুলি চালানোর অধিকার আইন দিয়ে রাখে, তবে যে আইনটা যে ক্রাইটেরিয়াতে দেওয়া হয়েছিল সেটা কাদের বেলায়, যে পুলিশ যদি কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়। আমরা দেখছি কি এই মুহূর্তে গতকালকের যে চিত্রগুলো আমি দেখছি, আমি ভাবতেছিলাম যে এত আলোচনা হচ্ছে, এত কিছু ঘটে যাচ্ছে, এরপরেও কিছু ওই যে পিলপিলানি টাইপের আছেন যারা, তাদের সেন্সের মধ্যে আসলে কী কাজ করে। আপনি আপনার দায়িত্ব পালন করেন, লাঠিচার্জ করতে পারেন একটা সিস্টেমে, বাট আপনি মন চাইলেও দাঁড়াতে থাপড় দিয়ে ফেললেন, আপনি লাঠি দিয়ে বাইরানো শুরু করলেন। সে কি শিক্ষক, নাকি সে ছাত্রছাত্রী, নাকি সে আম জনতা, আপনার বাপের বয়সের, নাকি আপনার ছোট বোনের বয়সের, মানে কোনো কিছুই, নাকি আপনার সন্তানের বয়সের, ডাজেন্ট ফ্যাক্ট। মনে হয় যে একটা মিশন যেমনি হোক ধৈরা মাইরা ফাইরা নিয়া গাড়ির মধ্যে পুরাইতে হবে। কেন ভাই? আপনার কি এক্সট্রা প্রমোশন হবে নাকি না? মানে এগুলোর জন্য কোনো পার্সেন্টেজ আছে? অ্যাক্টিভিটিস দেখে অনেকের মনে হয় এরকম। উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই যে এই ভূমিকায় যারা অবতীর্ণ আছেন তারাও কিন্তু মধ্যবিত্ত দরিদ্র ফ্যামিলির সন্তান। এই ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করছে এটার মধ্যে রাজনীতি ভর করার চেষ্টা চলছে, সেটা আমরা দেখতেছি। আমি এটা টোটালি বিপক্ষে। দেখেন আমি কেন বিপক্ষে। আওয়ামী লীগের বিকল্প আবার বিএনপি নাই দেশে। এই দেশে অনেকেই এখন আমাদের আন্দোলনটাকে ঘিরা যারা মনে করতেছেন যে ভাই আওয়ামী লীগ পতন করে বিএনপি এসে ক্ষমতায়, বিএনপি ওই দেশে ক্ষমতায় ছিল, রাজপথে এগুলো আমরাও দেখছি। হয়তো একটু কম ছিল, এখন একটু বেশি। ছাত্রদের আন্দোলনের ইন্টেনশনটা একদিকে, আর এটারে সরকার পতন, শেখ হাসিনার পতন, এই বিষয়গুলো দিয়ে আন্দোলনের যেই ধারাটা এটারে নষ্ট করা হবে, আন্দোলনের যে গতিপথ সেটা নষ্ট করা হবে, শিক্ষার্থীদেরকে নানানভাবে হয়রানি করা হবে, রাজনৈতিক ব্যানার এবং লেবেলিং করে। আপনারা পোলাপাইনের পালস এখনো বোঝেন নাই। বিএনপি তো সর্বাত্মক ডাক দিছে পুরা রাজনৈতিক টিমটাম নিয়ে, পুরো বাংলাদেশ নেয়া। তো ছাত্ররা একদিন আন্দোলন বন্ধ রাখুক, আপনারা একদিন মাঠে নামেন, তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে ভাই আপনারা যে সরকার পতন করেন। কারণ আমি আপনি বিদেশ বৈশা আমার পরিবার নিয়ে এখানে বসবাস করতে হবে, আমার সন্তানরে ঘরের মধ্যে আটকে রেখা, আমার ভাইরে ঘরের মধ্যে আটকে রেখা, অমুকের ছেলে তমুকের ছেলে যারা রাস্তায় নামছে, মাঠে নামছে, তাদেরকে বলবো বাবা 10টা লাশ ফালাই দে, 10টা ইটা কর, ছাড়িস না, ঝাপাই পর। ভাই এগুলো আমি বলতে পারি না। যদি আমি নিজে দেশে যাইতে পারতাম, রাজপথে নামতাম, যদি কইতাম আমি আছি তোমরা ঝাপাই পড়ো, তাইলেও বুঝতাম। এখন আমি তো এগুলোতে নাই, আমরা বলতে পারি। তবে এমন কোনো কুবুদ্ধি দেই না যে গ্রামীণ ফোনের টাওয়ার ছিঁড়া ফেলো, ওইটা জ্বালাই দাও, ওইটা পোড়াই দাও, এগুলো না। এগুলো পলিটিক্যাল ইন্টেনশন থেকে একটা শ্রেণী কিন্তু করতেছেন। এতটুকু সেন্স আবার পোলাপানের আছে, দেখেন নাই? গত 2 দিন ধরে ফেসবুকে কিছু অ্যাক্টিভিটিস আপনারা দেখেন নাই? দেখেন। আমার কিন্তু হচ্ছে ছাত্ররা যে আন্দোলন করতেছে সেই আন্দোলনের যে লক্ষ্য, প্রধানমন্ত্রীকে সরি বলা দরকার হলে সরি বলবে উনি, জাতির স্বার্থে বলা উচিত। যেহেতু ছাত্ররা ডিমান্ড করছে, 4 জন মন্ত্রীর পদত্যাগ চাইছে, তাদেরকে করানো উচিত। তবে এটা সাংঘর্ষিক, এটা এত সোজা না, আমিও জানি। তারপরেও দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তবে কোনোভাবেই এটাকে পলিটিক্যাল মুভমেন্টে নেওয়া, সেটার দিকে মানে যাইতে চাইলে আরেকটা হার্ড লাইন আসবে, তাই না? এটাই হচ্ছে বাস্তবতা। আন্দোলনটারে বিতর্কিত করে ফেলবে, অলরেডি করে ফেলছে অনেক দিকে। তো যাই হোক, আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আশা করবো যে আপনারা ধৈর্যের সহিত আপনারা বিষয়গুলোকে মোকাবেলা করবেন। অতি উৎসাহী ভূমিকা যখন যাচ্ছেন, আপনি 2-1 জনের জন্য পুরো কমিউনিটির বদনাম হচ্ছে। ভালো থাকুন। আসসালাম।